দারাজ ব্যবহার করে আয় করা সম্ভব। কি শুনে কি অবাক হচ্ছেন? আপনি হয়তো ভাবছেন যে যেটা ব্যবহার করে আমরা কেনাকাটা করি, আমাদের টাকা আরও যাচ্ছে, সেখান থেকে কিভাবে আয় করা সম্ভব? হ্যাঁ, আয় করা সম্ভব। সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। বাংলাদেশে বসে অনেক বিদেশি সাইট রয়েছে যেগুলো পপুলার। অ্যামাজন, অ্যাসোসিয়েট, ক্লিকব্যাংক আরও অনেক বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট সাইট রয়েছে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম শেয়ার করে থাকে। কিন্তু সেখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে অনেক ঝামেলা পোহাতে হয়। অনেকের ওটিপি আসে না, ফোন নাম্বার কাজ করে না। সো কিন্তু দারাজে কোনো সমস্যাই নেই। শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করেই দারাজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং সেটা ব্যবহার করেই কমিশন আয় করে একটা ভালো লেভেলের প্যাসিভ ইনকাম তৈরি করা যায়। অনেকেই জানো না অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে তুমি দারাজ থেকে একটা পণ্য নিয়ে তুমি তোমার কোনো আত্মীয়স্বজন, তোমার কোনো ফলোয়ার্সকে বিক্রি করবে। সে যদি তোমার দেয়া লিঙ্ক থেকে সেই প্রোডাক্টটি বাই করে, কেনে, তাহলে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তুমি কমিশন পাবে। সো সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং তার মাধ্যমে তুমি এখান থেকে প্যাসিভ ইনকামের একটা ওয়ে তৈরি করতে পারবে। যেটা দারাজ থেকে খুবই সহজ এবং যে কেউ তৈরি করতে পারে। বাংলাদেশ থেকে এটা খুবই সহজ। কারণ তুমি যদি দেখো, একটা আমি টিপস তোমাকে বলে দিই। মনে করো তোমার কোনো ফ্রেন্ড কেউ এটা কিনবে, একটা প্রোডাক্ট কিনবে। তুমি জানো সে কোন প্রোডাক্টটা কিনবে। তুমি কি করবে? দারাজে সেই প্রোডাক্টটা সার্চ করবে। তুমি তোমার একটা লিঙ্ক কপি করে তাকে দিয়ে দিবে। কিভাবে লিঙ্ক কপি করতে হবে, তোমার নিজস্ব লিঙ্ক সেটা আমি বলে দিব। এবং সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমার ফ্রেন্ডস সেই প্রোডাক্টটাকে পারচেজ করে, তাহলে তুমি সেখান থেকে কমিশন পাবে। তাতে তোমার ফ্রেন্ডের কোনো লস নেই, তোমার কোনো লস নেই। সো কিভাবে করতে হবে, কিভাবে এটা কাজ করে, সব কিছু আমি A to Z তোমাকে দেখাবো। তুমি শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটা দেখো। কিভাবে করতে হয় সব কিছু আমি তোমাকে বুঝিয়ে দিব। সো চলো কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে। আমরা দেখে নিই কিভাবে এটা কাজ করে। সো প্রথমেই আপনারা সবাই প্লে স্টোরে চলে আসবেন। সেখানে পারফেক্টলি দারাজটা ডাউনলোড করে নেবেন। যাদের ফোনে দারাজ আছে তো কোনো সমস্যা নেই, যাদের দারাজ নেই, দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অবশ্যই দারাজের অ্যাপ প্রয়োজন হবে। সো আমরা সবাই দারাজের অ্যাপটা ইনস্টল করে নিব। যাদের আছে তাদের কি করতে হবে, ধৈর্য ধরুন, আমি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি, তারপর আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর একটা কথা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, সেগুলো যদি মিস করো এবং পরে যদি তোমরা আমাকে বলো যে ভাই এটা করতে পারছি না, এটা হচ্ছে না, তাহলে কিন্তু এটা আমার কোনো দোষ নেই। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দারাজের ভিতরে চলে এসেছি। আসার পর আমরা কি করব, আমরা এই অ্যাকাউন্ট অপশনে চলে যাব। অ্যাকাউন্ট অপশনে আসার পর আমরা এখানে গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পর একটু নিচের দিকে চলে আসবো, তাহলে আমরা আমাদের অ্যাফিলিয়েট সিস্টেমটা যে রয়েছে সেই সিস্টেমের পারফেক্ট একটা সলিউশন দিতে পারবো। তার আগে আমরা এখানে যে আমাদের অ্যাকাউন্টের নাম রয়েছে, নামটা পরিবর্তন করে নিচ্ছি। অ্যাকাউন্ট ইনফরমেশন চলে গিয়ে জাস্ট এখানে আমাদের নামটা দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে নাম দিতে পারো। সো যদি না চাও তাহলে যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারো। সো এরপর হচ্ছে আমাদের নিচে চলে আসবো। একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে মাই অ্যাফিলিয়েট একটা অপশন আছে। আমরা এই মাই অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করবো। তারপর এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। সো আমরা মাই অ্যাফিলিয়েটে ক্লিক করার পর এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই আমাদের যে কান্ট্রি কোড 0 রয়েছে, 0 বাদ দিয়ে বাকি অংশগুলো এখানে লিখতে হবে। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পারফেক্টলি আমাদের নাম্বারটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে জিমেইল একটা কোড যাবে আমাদের। জাস্ট এই সেন্ড কোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তারা জিমেইল আমাদের একটা কোড পাঠাবে। কোডটা আমরা জাস্ট কপি করব। কপি করে এখানে দেখতে পাচ্ছ এই যে ফিল এই কোড এখানে করে দেবো জাস্ট এখানে জয়েনে ক্লিক করব। আমরা সাকসেসফুল রেজিস্টার হয়ে গিয়েছে। আমরা অলরেডি এখানে জয়েন হয়ে গিয়েছি। আমরা পারফেক্টলি আমরা দারাজের অ্যাফিলিয়েটের ভিতরে চলে এসেছি। সো দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাফিলিয়েট পার্টনার আমাদের আইডি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে এখানে আমাদের আইডিটা আনভেরিফাইড রয়েছে, আমরা এদেরটা ভেরিফাই করতে হবে। প্রথমে জেনারেল ইনফরমেশন রয়েছে। এখানে আমাদের নামটা সম্পূর্ণরূপে আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। তোমার যদি কোনো এনআইডি কার্ড বা পাসপোর্ট না থাকে, ঘরের যাদের রয়েছে তাদেরটা ব্যবহার করবে। সো এখানে দেখতে পাচ্ছ আমি আমার নাম দিয়েছি। তারপর হচ্ছে পরবর্তীতে আমার এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস এনআইডি কার্ড অনুযায়ী, তারপর হচ্ছে ফোন নাম্বার, এরপর আমাদের ইমেল এবং ইমেইলে একটা কোড পাঠাবে। আমরা এখানে জাস্ট সেন্ডে ক্লিক করব। তারপর আমাদের ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। সো দেখতে পাচ্ছ আমাদের ইমেইলে কোড চলে এসেছে। এখন আমরা এই ইমেইলের কোডটা এখানে দিব। এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউআরএল দিতে হবে। সো আমরা এখানে আমাদের টিকটকের অ্যাকাউন্টের ইউআরএল দিয়ে দিলাম। তোমরা যারা এখন আমার টিকটকে ফলো করোনি অবশ্যই ফলো করে রাখবে। আর যারা টিকটকে ফলো করেছো, ইউটিউবে ফলো করোনি, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমি টিকটকের আইডি দিয়ে দিলাম। সো এখান থেকে ইউটিউব অনেক কিছু রয়েছে, সো সেগুলোর আইডি এখানে তোমরা দিয়ে দিবে। সো এরপর হচ্ছে আমাদের নেক্সট অপশন ব্যাঙ্ক ইনফরমেশন। অবশ্যই এটা সবথেকে গুরুত্বপূর্ণ, খেয়াল দিয়ে শোনো।
ব্যাংক ইনফরমেশনের জায়গায় তোমাকে অবশ্যই ব্যাংকের নাম দিতে হবে প্রথমে। সো আমি এখান দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে এক্সাম্পল হিসেবে দেখালাম, তোমরা এখানে ব্যাংকের নাম দিবে। এরপর হচ্ছে বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট। সো তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তোমাদের বাসায় যাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেটা দিবে। আর তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, বিকাশ থাকে, ই ওয়ালেট থাকে, সো এখান থেকে সেই বিকাশের নাম্বারটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? সো এখান থেকে আমি দেখাচ্ছি, প্রথমে ই ওয়ালেট সিলেক্ট করেছি আমি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করেছি, তারপর এখান থেকে ব্যাংক নেম, সো এখানে ব্যাংক নেম দিতে হবে। সো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি, এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তোমার যদি ব্যাংক ই ওয়ালেট থাকে, বিকাশের নাম হলে বিকাশ দিবে, ব্যাংক থাকলে ব্যাংক দিবে। আর যদি এই জায়গাগুলো কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবে, আমি এই বিষয়ে সমাধান নিয়ে একটা পারফেক্ট ভিডিও তৈরি করব। সো তারপর হচ্ছে ব্যাংকের কোড রয়েছে, তুমি জানো একটা রাউটিং নাম্বার রয়েছে, কোড রয়েছে, এগুলো তোমাকে দিতে হবে। সো এখান থেকে যদি বিকাশ হয়, এগুলো কোডের কোনো প্রয়োজনই নেই, সো এগুলো কোনো ঝামেলা নেই। সো এখান দেখতে পাচ্ছ আমি এ থেকে প্রত্যেকটা ইনফরমেশন ফিল আপ করে নিয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আমার ব্যাংকের রাউটিং নাম্বার, ব্যাংক কোড, সব কিছু এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তৃতীয় নাম্বার, আমাদের তিনটে ইনফরমেশন থাকে, একটা জেনারেল ইনফরমেশন, তারপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন। সো ট্যাক্স ইনফরমেশন আমাদের কোনোভাবেই দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখান থেকে জেনারেল এবং ব্যাংক ইনফরমেশন দিয়েছি। এরপর হচ্ছে আমাদের সাবমিটে ক্লিক করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা সাবমিট করতে হবে। সো এটা সাবমিট করার আগে অবশ্যই আমাদের চেক করে নিতে হবে যে আমাদের প্রত্যেকটি ইনফরমেশন আমরা যেগুলো দিয়েছি এগুলো ঠিক আছে কিনা। সো তুমি যদি ব্যাংক অ্যাকাউন্ট না দিয়ে বিকাশ নগদ দিতে চাও, সেটা ই ওয়ালেট দিবে। সো আমি এখান থেকে ট্যাক্স ইনফরমেশন এসে নো করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ সাবমিট অপশন রয়েছে, আমরা সাবমিট অপশনে ক্লিক করলে সাথে সাথে এটা দেখাবে সাবমিটেড সাকসেসফুলি। সো আমাদের এটা সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি, এটা এখন রিভিউতে রয়েছে, কিছুদিনের ভিতরে এটা অলরেডি পারফেক্টলি এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তোমার যখন এটা সাবমিট করবে, সাথে সাথে তোমার ইমেলে একটা কোড চলে আসবে এবং তোমার ইমেলে কোডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমার অ্যাকাউন্টটা বর্তমানে রিভিউতে রয়েছে। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের আয় কীভাবে হবে, এটা কিন্তু মাস্ট বি গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, তোমাকে অবশ্যই জানতে হবে। মনে করো এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, তুমি জানো তোমার আত্মীয়-স্বজনের ভিতরে কেউ এই প্রোডাক্টটা কিনবে এবং সে দারাজ থেকে অর্ডার করবে। তুমি এখানে এসে সেই প্রোডাক্টটা সার্চ করবে, ঠিক আছে? তাছাড়া আগে দেখাই, তুমি যদি কোনো প্রোডাক্ট তোমার ফেসবুকে পোস্ট করতে চাও, সেটা কীভাবে করবে? এখান থেকে অনেক প্রোডাক্ট রয়েছে, কোন প্রোডাক্টটা বিক্রি করে তুমি কত টাকা আয় করতে পারবে সেটা স্পষ্ট কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? ৳24, এই হেডফোনটা বিক্রি করলে তুমি ৳24 আয় করতে পারবে একটা বিক্রি থেকে। সো এখান থেকে আরও প্রোডাক্ট রয়েছে, তুমি একটা প্রোডাক্ট বিক্রি করে কত টাকা আয় করতে পারবে সেটা এখানে দেখাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছ, আমরা যদি একটু স্ক্রল করে যাই, এখানে অনেকগুলো রয়েছে, বিভিন্ন বুক রয়েছে, বিভিন্ন মানে যত জিনিস রয়েছে যে প্রত্যেকটা জিনিস এখানে আছে এই অ্যাফিলিয়েট সিস্টেমের ভিতরে। আর ঠিক এখান থেকেই তুমি যদি যেকোনো কিছু পারচেজ করাতে পারো, সেখান থেকে আয় করতে পারো। দেখতে পাচ্ছ ৳495 একটা এয়ারবাড রয়েছে। এই এয়ারপড যদি আমরা বিক্রি করি, এখান থেকে আমরা ৳24.75 আয় করতে পারবো একটা বিক্রি থেকে। ৫ জনকে বিক্রি করলে সো কত টাকা বুঝতেই পারছো। ৳১২০-৳২৫ হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছ, যখন আমরা আর্ন করো এখানে ক্লিক করলাম, আর্নের ভিতরে তখন এখানে একটা কনটেন্ট দিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। কিন্তু এটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ইংলিশে রয়েছে। কিন্তু আমাদের দেশের মানুষরা সবাই বাংলায় বলে। তাহলে আমরা কিভাবে এটা ফেসবুকে পোস্ট করব? কি করব আমরা? আমরা এই যে পোস্টারটা রয়েছে, তারা যে লেখাটা দিয়েছে, এই লেখাটা আমরা কি করব? প্রথমে কপি করে নিব। সম্পূর্ণ অফারের লেখাটা আমরা কি করব? কপি করব এবং ChatGPT দেখে এটাকে পারফেক্টলি অফারে কনভার্ট করব। সো আমরা ChatGPT ওপেন করে নিব। ChatGPT ওপেন করার পর এটাকে রাইটিং করব। সেখানে ChatGPT ওপেন করে লিখে দিয়েছি, এই যে উপরে পোস্টটা দিয়েছি এই অনুযায়ী একটা বাংলায় অফার লিখে দাও আমাকে। দেখতে পাচ্ছ তারা আমার দারুণ অফার দিয়েছে, এয়ারপোর্ট 2 Pro 2 জেনারেশন মেড ইন দুবাই, এটা এত টাকা। আগের অফার ছিল ৳১৮৮০, এখন জাস্ট মূল্য ৳৪৯৫ সো জাস্ট আমরা এই ধরনের একটা অফার ChatGPT থেকে ক্রিয়েট করেছি। মনে করো এটা আমার ফেসবুক ওয়াল, এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এখন কেউ যদি লিঙ্কে ক্লিক করে, তারা সরাসরি এই এয়ারপড অপশনে চলে আসবে এবং এখান থেকে দারাজে সাধারণ যেভাবে তারা কেনে ঠিক সেভাবেই কিনতে পারবে। দারাজে যেভাবে ইনফরমেশন দেয় সেভাবে ইনফরমেশন দিবে। এখান থেকে মূল কী হবে, তোমার লিঙ্ক থেকে কিনলে তোমাকে কমিশন দেওয়া হবে, আর যদি তোমার লিঙ্ক থেকে তারা না কেনে তাহলে কমিশন দেওয়া হবে না। এখন যদি তোমার আত্মীয়-স্বজন কেউ এটা কিনে, তার মনে করো এটা কিনতেই হবে, সে কিনবেই। তাহলে তুমি কি করবে, এখান থেকে পারফেক্টলি একটা ইনফরমেশনের জন্য তুমি তার ইমেইলের বা তোমার হোয়াটসঅ্যাপে একটা পারফেক্ট লিঙ্ক পাঠিয়ে দিবে। বলো যে তুমি এই লিঙ্ক থেকে কেনো, এই লিঙ্ক থেকে কিনলে তুমি কম দামে পাবে বা এতে আমারও লাভ হবে। সো আমার লাভ বলে অনেকেই করতে চাইবে না, জাস্ট তুমি বলবে কম দামে কিনলে তোমারও লাভ হবে, এখান থেকে কম দামে পাবে। জাস্ট যদি সে যদি যেটা কিনতে চায় তুমি জানো, তুমি জাস্ট সেই লিঙ্কটা তাকে পাঠালে সেটাই কিনলো, জাস্ট তোমার লিঙ্ক থেকে কিনলো। তাহলে কী হবে, তাহলে সে কেনার পরেই তুমি এখান থেকে একটা কমিশন পেয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমাদের যাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা সেখানে পোস্ট করতে পারো। তোমাদের যাদের
ফেসবুক পেজ রয়েছে, ভালো ফলোয়ার, তোমার আইডিতে ভালো ফলোয়ার রয়েছে, বা তোমার এমন কোনো বন্ধু-বান্ধব রয়েছে যারা একটা জিনিস কিনবে। যে জিনিসটা কিনবে তুমি জাস্ট দারাজে তোমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে গিয়ে সেটা সার্চ করবে, সেটা খুঁজে বের করবে। খুঁজে বের করে তুমি সেটা দিয়ে পারফেক্টলি কাজ চালিয়ে দিবে। তারা সেখান থেকে যদি বাই করে তাহলে তুমি কমিশন পাবে। সো এখান থেকে আমি আরেকটা জিনিস দেখি, মনে করো আমার ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা চায় যে আমি কোন মাইক্রোফোন ব্যবহার করি, তারা সেই ধরনের একটা মাইক্রোফোন খোঁজে। সো এখানে দেখতে পাচ্ছ এটা মাইক্রোফোন পেয়েছি আমি F112। সো এই মাইক্রোফোনটা হচ্ছে 3 ইন কম্বো, বা 3টা হচ্ছে, 2টা মাইক্রো রয়েছে, একটা রিসিভার রয়েছে। সো এখান থেকে যদি আমি এটা বিক্রি করে দিতে পারি 54 টাকা আমি পাবো। সো এখানে দাম রয়েছে 1097 টাকা। যদি এটা বিক্রি করে দিই আমি তাহলে 54 টাকা আমার আসবে। মনে করো তোমার কোনো ফ্রেন্ড সার্কেল নতুন, তারা ভিডিও তৈরি করা শুরু করবে। তারা কি করবে? এই মাইক কিনবে। তুমি তাদেরকে মাইকের লিঙ্ক পাঠাবে। জাস্ট ChatGPT এসে ওই ইংলিশ অফারটা কপি করে জাস্ট এই অফারটা জাস্ট এখানে ক্লিক করে দিবে। ChatGPT তোমাকে ফুল একটা বুঝিয়ে কি বেনিফিট রয়েছে সবকিছু এখানে একটা পারফেক্ট অফার তৈরি করে দিবে। তুমি সেই অফারটা পারফেক্টলি তোমার যে বন্ধু-বান্ধবী যারা তোমার এই মাইক্রোফোনটা কিনবে, যারা কনটেন্ট ক্রিয়েশনের জন্য, তুমি জাস্ট তাদেরকে এটা দিবে। তাহলে কি হবে? তারা যদি এই মাইক্রোফোন এই লিঙ্ক থেকে পারচেজ করে তাহলে তুমি পারফেক্ট একটা কমিশন পাবে। আর এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। মূলত তোমার লিঙ্ক থেকে, তোমার শেয়ার করা পোস্ট থেকে যেগুলো বিক্রি হবে সেগুলো থেকেই তুমি কমিশন পাবে। সো এখানে দেখতে পাচ্ছ আমি জাস্ট যদি কাউকে লিঙ্ক শেয়ার করি, সে যদি লিঙ্কে ক্লিক করে তাহলে সে এই পেজে চলে আসবে, এবং এই পেজ থেকে যদি সে বাই করে তাহলে আমার কমিশন হবে। আর যদি সে সরাসরি দারাজে গিয়ে সেখান থেকে এই ধরনের ইনফরমেশন থেকে বাই করে তাহলে কিন্তু আমার কোনো কমিশন হবে না। যদি সে আমার লিঙ্ক থেকে বাই করে তাহলেই সে কমিশন আমি পাবো। সো এই সিস্টেমটা মাথায় রাখতে হবে। যদি আমার লিঙ্ক থেকে কেউ বাই করে তাহলে আমি কি করব? কমিশন পাবো। সো আমি যে সিস্টেমগুলো তোমাকে দেখিয়েছি এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। তুমি জানো তোমার আত্মীয়স্বজন বা তোমার বন্ধু-বান্ধব কারা কোন বিষয়ে আগ্রহী। তাদের সামনে তাদেরকে এই অফারগুলো সেন্ড করলে হয়তো তারা এখান থেকে পারচেজ করবে, বা তুমি চাইলে অ্যাডও চালাতে পারো এই বিষয়ে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছ যে দারাজের অ্যাফিলিয়েট সিস্টেমটা এটা আসলে কিভাবে কাজ করে, আমরা কিভাবে এখানে কাজ করতে পারবো। আর অবশ্যই মনে রাখতে হবে এটাই আমাদের জন্য সবথেকে সহজ সিস্টেম অ্যাফিলিয়েটের। বাংলাদেশের মধ্যে সহজে অ্যাকাউন্ট তৈরি করা যায়, সহজে বিক্রি করা যায়, এবং পপুলারিটিও রয়েছে দারাজের। সো দারাজের অবশ্যই ভালো প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। সো এখানে আমি আরেকটা অপশন রয়েছে যে পেন্ডিং, টু আর্ন, টু রিসিভ। সো এইখানে হচ্ছে আমার সম্পূর্ণ ডাটাগুলো দেখা যায়। আমার লিঙ্ক থেকে কেউ পারচেজ করেছে কিনা সেগুলো দেখাবে। আর এই যে দেখতে পাচ্ছ একটা রেইনকোট, এই রেইনকোটটা কিন্তু বৃষ্টির সময় বর্তমানে অনেক বেশি চলে। সো তোমার যে সিস্টেম, যে সময় তুমি ভিডিওটা দেখছো, আজ থেকে ১ বছর পরে দেখো, ২ বছর পরে দেখো, তুমি যখন দেখছো এই সময় কোন বিষয়গুলো তোমার বন্ধু-বান্ধব বেশি কিনতে পারে, তাদের কোন বিষয়টা চাহিদা রয়েছে, বর্তমান সময়ে কোন বিষয়ের তোমার বন্ধু-বান্ধবের ভিতর বেশি আগ্রহ রয়েছে। মনে করো কুরবানির সময় অনেকে অনেক ধরনের টি-শার্ট কিনে, কুরবানির অনেক সিস্টেম লেখা থাকে। আর এখানে হচ্ছে তুমি দেখতে পারবে লাস্টে ১ দিনে বা ৭ দিনে তোমার কত ক্লিক পড়েছে, কতগুলো পারচেজ হয়েছে সবকিছু এই সিস্টেমের ভিতরে দেখতে পারবে। ঠিক আছে? সো তোমার যদি কোনো ইনকাম হয় এখানেই দেখা যাবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এই ধরনের ভিডিও আরও পেতে সেলিব্রিটি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।